Former Tripura Chief Minister and MP Biplab Kumar Deb strongly condemned CPIM leader and former CM Manik Sarkar for referring to a woman who allegedly used abusive language against the Prime Minister. Speaking to reporters, the former Chief Minister expressed his disappointment, calling Sarkar's choice of words extremely unfortunate and unexpected. Deb emphasized that he would have strongly protested had anyone used similar derogatory language against Manik Sarkar himself. MP Biplab Kumar Deb stated, "Politics is based on issue and policy, not on individuals. I never expected Mr. Manik Sarkar to give a certificate to that woman Madhavi Vishwas." Deb also came to the defense of Pradesh BJP President Rajiv Bhattacharjee, who was reportedly mocked by the CPIM on social media for a minor mispronunciation during a recent press briefing on a party meeting. দুটো বিষয় আমার নজরে এসেছে, আপনারাও দেখেছেন। রাজনীতি ভাষার একটা স্তর হতে হয়, আর এইসব বিষয়ে জ্ঞানী কথাবার্তা বলার জন্য কমিউনিস্টরা পারদর্শী। আজকে তাদের লেভেল এমন নিচে চলে গেছে, রাজনীতি হয় ইস্যু বেসড, রাজনীতি হয় নীতি বেসড, রাজনীতি ব্যক্তি ব্যক্তির হয় না। এই রাজ্যে যিনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আমি এই রাজ্যের মানুষ, উনি আমারও মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার। ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম উনি কমেন্টস করেছেন একজন ভদ্রমহিলার বিষয়ে। ওনার ভাষায় ভদ্রমহিলা, আমি মহিলাকে ভদ্র আর অভদ্র সেই বিষয়ে যেতেও চাই না। কে ভদ্র অভদ্র সেটা সমাজ নির্ণয় করে। উনি ওই ব্যক্তি মহিলার বিষয়ে বলছেন যে উনি একজন ভদ্র মহিলা, আর ওনার পার্টির যে চিফ ত্রিপুরা যে জিতেন চৌধুরী, উনি তো ওনার যে অবস্থা দেখলাম যে ক্লাসে নেমে গেছে, ওনারা হচ্ছে ওনার চোখ কান নাক, এই হচ্ছে কমিউনিস্ট পার্টির অবস্থা। পুরো দেশের মধ্যে আজ পর্যন্ত আমি কোনো স্টেটে দেখিনি, না কংগ্রেসের কোনো বড় নেতা, না অপোজিশনের, সে মমতা ব্যানার্জি হোক, সে স্ট্যালিন হোক, সে উদ্ধব ঠাকরে হোক, কখনোই মোদিজিকে যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে মধ্যা, আমি আজ পর্যন্ত শুনিনি। মানিকদাকে যদি কেউ বলে মানিক্কা কয়, কেমন লাগবে? বিপ্লব দেব তো সহ্য করবে না সেটা। জিতেন দাকে যে বলে জিতেন্যা, কেমন লাগবে? কি স্তর ত্রিপুরাতে চলে গেছে। কমসে কম মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি না যে উনি এই বিষয়টাকে সার্টিফিকেট দেবেন, ওই মহিলাকে সার্টিফিকেট দেবেন। জিতেনবাবু কতটা নিচে উপরে গেছে সেটা জিতেনবাবু জবাব দেবে। মানিক সরকারের কাছ থেকে আমি এটা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন উনি 22 তারিখে মাতাবাড়ি মন্দিরে আসলেন, পরের দিনে সোশ্যাল মিডিয়াতে ওই মহিলা এসে বলছেন মধ্যা আইছিল তো মধ্যা, কি বলে তারপরে একটা লোক তার প্রতিবাদ করে না কমিউনিস্ট পার্টি, তাকে বাহবা দিচ্ছে। এই কমিউনিস্ট পার্টির চেহারা, এই অবস্থা, দয়নীয় হাল। দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক কটাক্ষ করতেই পারে, রাজনৈতিক আক্রমণ করতেই পারে। আমি তার জন্য বললাম যে মানিকদাকে যদি বিজেপির কোনো লোক মানিক্কা বলে তো বিপ্লব দেব বরদাস্ত করবে না, তার প্রতিবাদ করবে। আর ওনার মুখ দিয়ে বেরোলো ওই কথাটা, খুব সাহসী বাহবা দিচ্ছে। দ্বিতীয় আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রাজীব বাবুর বিষয়ে কোনো একটা বিষয়ে বলতে সময় উনি বলেছিলেন, কন্ডেমড শব্দটা বলার সময় প্রনাউন্সিয়েশনে ভুল হতেই পারে। অনেক মানুষের অনেক কিছু হয়, যারা সাউথ ইন্ডিয়ান এক ধরনের ইংলিশ বলে, যারা বাঙালি এক ধরনের ইংলিশ বলে। এটা আমাদের মাতৃভাষা না। উই আর নট ব্রিটিশার্স। তো আমরা আলাদা আলাদা, অন্ধ্রপ্রদেশের লোক মোদিকে মোডি বলে, আমরা মোদি বলি। তো মানুষ বুঝে যায়
যে প্রনাউন্সিয়েশনের ভুল হয়। তারপরে পুরো কমিউনিস্টের সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি রাজীব বাবু বিজেপির প্রেসিডেন্ট, রাজ্যসভার এমপি, আর উনি প্রনাউন্সিয়েশন করতে পারে না। রাজীব বাবু যেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে তখন রাজীব বাবুর বাবার কাছে পয়সা নেই। জিতেন বাবুর বাবার মতো পয়সা ছিল না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেনি রাজীব বাবুকে। রাজীব বাবু গরিব ঘরের ছেলে ছিলেন, রাজীব বাবু শিশু বিহার স্কুলে পড়ার মতো পয়সা নেই, তার জন্য রাজীব বাবু হয়তোবা ইংলিশের প্রনাউন্সিয়েশন জানেন না। এটা কি দোষ রাজীব বাবু গরিব হওয়া? তাহলে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, যে কনভেন্ট স্কুলে পড়তে হবে, সেইও রাজ্যসভা এমপি হতে হবে? জিতেন চৌধুরীর মতো সবাই কনভেন্ট স্কুলে পড়তে হবে? কোথায় গেল সিপিএম? এই কমিউনিস্টের চেহারা। এরা বলছে আমরা সর্বহারার দল, গরিবের দল, সাধারণ মানুষের দল। সাধারণ মানুষের ছেলেকে আর কনভেন্ট স্কুলে পড়াতে পারে? আজকে তো আমরা সত্তাতে আসার কারণে সরকারি স্কুলের মধ্যে বড় মাত্রায় ইংলিশ মিডিয়ামের ব্যবস্থা করেছি, সিবিএসসি সিলেবাসে নিচ্ছি। এরা তো এটাও করতে পারেনি, এনসিইআরটি সিলেবাসে নিচ্ছি। আজকে যখন আমি স্তরগুলো দেখি, কোথায় কমিউনিস্টের নিপেন চক্রবর্তীর কমিউনিস্ট কোথায় নিয়ে গেছে জিতেন বাবু, কাদের সঙ্গে নিয়ে চলাফেরা করে, কারা ওনার প্রহরী, ও সেটা দিয়ে দেখে নেব, এই করে নেব, এই করব। দুনিয়া থেকে কমিউনিস্ট মুছে গেছে। এরা নকশালিজমের সাপোর্ট করে, রাষ্ট্রবিরোধী তত্ত্বকে সার্টিফিকেট দেয়। আমি আগেও আপনাদেরকে বলেছি যে নকশালিজমের মূল মন্ত্র হচ্ছে এই কমিউনিস্টদের পিএইচডি ডিগ্রি। না এরা তাত্ত্বিকভাবে সফল হয়েছে, না অ্যাডমিনিস্ট্রেশনে সফল হয়েছে, না সমাজ ব্যবস্থার মধ্যে তারা তাদের যে সমবিপ্লব বলতে সেটা করতে সফল হয়েছে। অল আর ফেলিওর, আর ফেলিওরের সঙ্গে নজওয়ান যায় না। He did not spare the leader of the opposition, Jitendra Chaudhary, either strongly criticizing him in this context. Reported by Pranav from Agartala, Chinikhara.